দাদা তুমি সৌম্যজিৎ দা না, দীঘা 450-এর হোটেলের মালিক? আরে জয়দা আমাকে পাঠিয়েছে লোকালে, হ্যাঁ ওর ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা, তুমি নাকি 450-এ ঝাড়খণ্ডেও হোটেল খাওয়া দাওয়া দিচ্ছ? একদম একটু প্যাকেজটা বলে দাও আমার অডিয়েন্সকে। ওয়েস্ট ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট, মধুপুর, দেওঘর ডিস্ট্রিক্টে আমরা দিচ্ছি 450 টাকা মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ। তার সঙ্গে একটা 3 নাইট 4 ডেজের কমপ্লিট প্যাকেজও দিচ্ছি, মানে একদম স্টেশন পিক আপ টু স্টেশন ড্রপিং, মধুপুর, দেওঘর, গিরিডি টোটাল সাইট সিন প্লাস থাকা খাওয়া ইনক্লুডেড থাকছে। আর যদি কেউ 2 নাইট 3 ডেজের প্যাকেজ নিতে চান তাদের জন্য পড়বে মাথা পিছু 2550 টাকা করে। মানে তুমি সমুদ্রেও 450 দিয়েছো, পাহাড়েও 450 দিচ্ছে, মানে মানুষ সমুদ্র দেখছে, পাহাড় দেখছে, 450-এ 3 বেলা খাওয়া দাওয়া পাচ্ছে, প্লাস গিফটও দিচ্ছি। গিফটও আছে আবার। চলুন হোটেলে চলুন, চলো তারপরে আপনাকে আমি গিফট দেব। চলো দেখা যাক। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জার্নিটা শুরু হয়ে গেল ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আর এই ঝাড়খণ্ড ট্রিপে আমরা কিন্তু অনেকেই যাচ্ছি, যেরকম ইউটিউব ব্লগার রয়েছে, ফেসবুক ক্রিয়েটার রয়েছে, সবাই মিলে এই ঝাড়খণ্ড ট্রিপটা বেশ মজা হতে চলেছে। ঘড়ির কাটায় বাজে এখন 6টা 7। আমরা আমাদের কারেক্ট টাইমে পৌঁছে গেছি মধুপুর স্টেশনে, আর আমাদের হোটেল থেকে গাড়ি নিতে চলে এসছে। দেখো তো এই মানুষটাকে চেনা চেনা লাগছে কিনা। ঠিক আছে, তো সেই দীঘায় তোমরা দেখেছো ফেসবুক ইউটিউব খুললে যে 450-এ দাদা হোটেল এবং খাওয়া দাওয়া থাকা, 450 টাকায় মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ। তুমি বুঝতে পারছো তো, মধুপুরে এসেও কিন্তু পাহাড় জঙ্গল তোমরা অনেক কিছুই দেখতে পারবে। তো আমাদের কাল থেকে মেন জায়গায় ঘুরতে হবে। আমাদের হোটেল থেকে গাড়ি চলে এসছে, দাদা নিতে চলে এসছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলটা বেশ সুন্দর, এই যে হোটেলের গেট, অ্যান্ড এই হচ্ছে হোটেল। তো চলো এখন গিয়ে ফ্রেশ হবো, দেন কাল সকাল থেকে কন্টিনিউ আবার ফ্রেশভাবে ব্লগ শুরু হবে। এই হচ্ছে আমাদের রুমে চলে এসেছি। রুমগুলো বেশ সুন্দর, রুমে এত সুন্দর বেড রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, কিন্তু একটা টিভি রয়েছে, টেবিল রয়েছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, বাহ একদম পরিষ্কার ঝাঁচকচকে, গিজার রয়েছে শীতকালের জন্য, বেস্ট শাওয়ার টাওয়ার সব কিছুই রয়েছে ওয়াশরুমে। আর এইদিকে জামা কাপড় রাখার একটা ছোট্ট আলমারি টাইপের রয়েছে, আর একটা দরজা ওটা বন্ধ আছে। এই হচ্ছে মোটামুটি রুম কিন্তু ভালো। এইদিকে একটা আয়না রয়েছে। এখন পুরো ফ্রেশ হবো। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, কারণ এতটা জার্নি করে এসছে আর যা গরম পড়েছে আজকে। তো ফ্রেশ হয়নি, দেন কথা হচ্ছে। দেখো হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতে ডিনার করতে চলে এসেছি। আর রাতে কিন্তু ডিনারে 2 রকম আইটেম ছিল, একটা ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন, আর একটা ছিল রুটি চিকেন কষা। দুটোর মধ্যে যে যেটা খাবে, আমি কিন্তু খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। দুর্দান্ত লেগেছিল আর দুর্দান্ত টেস্টি ছিল। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড এন্ড নতুন একটা ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। গতকাল রাতে ঝাড়খণ্ডে এসেছি, আর এখন রয়েছি মধুপুর ওঝামত ঝাড়খণ্ডে, এন্ড বাজে এখন সকাল 7:30। আর আমরা এখন সকাল বেরিয়ে পড়ছি লোকাল সাইট সিনের জন্য। আর আমাদের ফার্স্ট ডে এর প্রথম ডেস্টিনেশন চৌহুটিয়া পাহাড়। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন চৌহুটিয়া পাহাড়। আমার পেছনে কিন্তু ছোট ছোট পাহাড় রয়েছে, এন্ড একটা পাথরের উপরে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। আর খুব কিন্তু সুন্দর জায়গায় ঝাড়খণ্ড। অ্যান্ড এই ট্যুরে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করছে হোটেলের যে ওনার সৌরজিৎ দা, তোমরা সবাই চেনো দাদা। খুব মজা তো হবে। আজকে ফার্স্ট দিন, প্রথম ডেস্টিনেশনে এসছি, এখনো অনেক ডেস্টিনেশন বাকি রয়েছে, তোমরা কিন্তু দেখবে। ঝাড়খণ্ডে এই নিয়ে আমি তৃতীয়বার এসছি, আর তৃতীয়বার কিন্তু আলাদা আলাদা স্পট ঘুরবো। আর এইটা কিন্তু আমার কাছে পুরো নতুন একটা স্পট। চারিদিকে কিন্তু ফরেস্ট রয়েছে, এরকম বড় বড় পাথর রয়েছে, আর এটাই কিন্তু চৌহুটিয়া পাহাড়। উপরের দিকে ওঠা যাবে, আমরা উঠলাম না, ওখান থেকেও একটা মানে পাহাড় টাইপের দেখা যাবে। আর ভেতরের দিকে ঢুকলাম না, কারণ প্রচুর জঙ্গল রয়েছে। নেক্সট আমরা কোন স্পটে যাবো? নেক্সট আমরা যাচ্ছি পাথরল কালীবাড়ি। সেকেন্ড ডেস্টিনেশনে আমরা যাবো পাথরল কালী মন্দির। ফাইনালি চলে এসেছি মন্দিরে। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট। অ্যান্ড আমরা যে মন্দিরটা এসেছি, এই মন্দিরটা হচ্ছে একজন বাঙালি প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দিরটা অনেক বছরের পুরনো। এখানে কালো কোষ্টি পাথরের মায়ের মূর্তি রয়েছে। এই হচ্ছে পুরো মন্দিরটা,
এদিকে শিব মন্দির রয়েছে, আর এইদিকে হচ্ছে মেন কালী মন্দিরের গর্ভগৃহটা। দেখো ঝাড়খণ্ডের এখানে যখন বাঙালি ছিল, যখন অনেক বছর বছর আগে, তখন এই বাঙালিরা কিন্তু এই মন্দির স্থাপিত করেছে, অনেক পুরনো মন্দির। কিন্তু দুর্গাপুজো হয়, ঠিক আছে, এখানে যেহেতু অনেক বাঙালি রয়েছে। মাকে 5টা ফুল চাপানো হয় কোনো মনস্কামনার জন্য। ওই ফুলটা যদি পড়ে যায় তো জানা আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, ওটার জন্য বেশি করে মানুষ এখানে আসে। সব থেকে বড় কথা, এটা একটা বাঙালি তৈরি করা মন্দির, যেটা এখনো কিন্তু খুব সুন্দর রয়েছে। এখানে প্রচুর এখনো ভক্তরা আসে। কালী পুজোর সময় এই জায়গাটায় নাকি লাখো লাখো মানুষ আসে। এখানে সুন্দর ইতিহাস জানলাম। এখানে মায়ের কাছে যেটা চাই সেটাই নাকি সবাই পায়। সব জায়গায় মা শোভন, সব জায়গায় মাকে ডাকলে মাকে আমরা পাই। মন্দির দর্শন করার পরে আমরা বেরিয়ে পড়লাম তৃতীয় ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই তৃতীয় ডেস্টিনেশনটা ছিল পুরাতন বনেদি বাঙালি জমিদার বাড়ি, যেগুলো এখনো পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। তারপরে গেলাম অগাস্টান গিরিজা দেখতে, যেটা ব্রিটিশদের তৈরি ছিল, অনেক বছরের পুরনো। এন্ড মধুপুরের সাইড সিনগুলো কভার করে আসার পরে কিন্তু হোটেলে চলে এসেছি। হোটেলে এসে জাস্ট ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। বাজে এখন সকাল 10টা। সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করে লং একটু জার্নি আছে, 70-80 কিলোমিটার দূরে, কিন্তু আরও স্পট রয়েছে যেগুলো কিন্তু এখন ভিজিট করব। কিন্তু তার আগে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন তারপরে আবার বেরোবো। দীঘায় সামনে রয়েছে ব্রেকফাস্ট করার জায়গা। সকালের ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে লুচি তরকারি রয়েছে, ম্যাগি রয়েছে, ব্রেড অমলেট রয়েছে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। যে যেটা খেতে পারে, 3টে অপশন রয়েছে। ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, লং একটা জার্নি, একটুখানি হালকা করে ভারী খাবার কিন্তু খেয়ে যেতে হবে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন তারপরে আবার কথা হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে কিন্তু বেরিয়ে পড়লাম নতুন সাইট সিনের উদ্দেশ্যে। আর এই সাইট সিনগুলো একটু দূরে দূরে, বেশ মজা হতে চলেছে। তো চলো নতুন সাইট সিনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এইদিকে ফাইনালি আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। এই গাড়িতে করে আমরা সাইট সিনগুলো কভার করবো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের তৃতীয় ডেস্টিনেশন উসরি ফলসের সামনেই হচ্ছে ফলসটা। আর দূর থেকে দেখা যাচ্ছে জলের স্রোত কিন্তু প্রচন্ড পরিমাণে। জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। এই হচ্ছে জাস্ট ফলসটা, কত সুন্দর লাগছে। আর জলের স্পিডটা দেখো, জাস্ট সেরা লাগছে, জাস্ট সেরা। এটাকেই বলে উসরি ফলস। আমাদের তৃতীয় ডেস্টিনেশন আসছে, দারুণ লাগছে। নিচে নেমে একটুখানি তোমাদেরকে দেখাবো। ওই জায়গাটা যাবো এবার। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। ওয়াও, দারুণ ভিউ, দারুণ। এই জায়গাটায় এসছি, জলটা এতটা পরিমাণে পড়ছে, জলের স্পিড মনে হয় আরো বেড়ে গেছে। জলটা পড়ছে হালকা, যে জল সেটা বাতাসে উড়ে আসছে, দারুণ লাগছে। গায়ে এসে পড়ছে মেঘলা আকাশ, সবকিছু মিলিয়ে মিশিয়ে এই উসরি ফলের ভিউ কিন্তু দুর্দান্ত। সেরা জল পড়ছে, সেরা ভিউটা কিন্তু একদম চুমু লেভেলের, সেরা ভিউ। এবার আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে। আমরা ঘুরে এসে সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিম পার্টিটা দিচ্ছে জয়দা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আচ্ছা, আন্টি দিচ্ছে। আন্টি থ্যাংক ইউ সো মাচ। গরমে আমরা আইসক্রিম খাচ্ছি। এবার আমরা যেতে চলেছি নেক্সট স্পট খন্ডলি ড্যাম। ওই জায়গাটা খুবই সুন্দর। খন্ডলি ড্যাম দেখে তারপরে হোটেলে যাবো, লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে আরো 2-3টে স্পট আছে, ওইগুলো ভিজিট করবো। আমরা এখন এসেছি খন্ডলি ড্যাম। খন্ডলি ড্যামটা কিন্তু সামনের দিকে রয়েছে। আমার পেছনে ঠিক একটা পাহাড় রয়েছে, পাহাড় বলবো না, ঠিক টিলা রয়েছে। এখানে সিঁড়ি দিয়ে ওপরে ওয়াচ টাওয়ারও রয়েছে। ওপর থেকে উঠে তোমাদেরকে একটু ভিউটা জাস্ট দেখাবো। খন্ডলি ড্যামের অপোজিটে যেই ছোট্ট পাহাড়টা রয়েছে, পাহাড়ে ওঠার কিন্তু একটা ছোট্ট সিঁড়ি রয়েছে, দারুণ লাগছে। একটুখানি ওপরে উঠলে পুরো ভিউটা দেখা যাবে। আর ওই যে ড্যামটা দেখা যাচ্ছে, আমি এখন এই সিঁড়ি দিয়ে ওপরটাই উঠছি। একটুখানি ওপর থেকে একটু ভিউটা দেখাবো তোমাদেরকে, আর নিজেও একটু দেখবো। মোটামুটি বেশ ভালোই লাগছে। সামনের ড্যামটা অনেকটা বড়, ড্যামে বোট চলে। এই যে সামনের ড্যামটা, এই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে খন্ডলি ড্যাম। এই যে খন্ডলি ড্যাম, এই যে। আর খন্ডলি ড্যামের ঠিক অপোজিটেই রয়েছে এই ছোট্ট পাহাড়টা। ভিউটা বেশ দারুণ লাগছে, অনেকটা উপরে উঠে গেছি। আচ্ছা, খন্ডলি ড্যামের অপোজিটে যেই পাহাড়টা রয়েছে, এই পাহাড়টার নাম খন্ডলি পাহাড়। এই যে ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো খন্ডলি ড্যামটা দেখা যায়। এই যে ভিউটা কিন্তু মারাত্মক লাগছে, ঠিক আছে। সেরা লাগছে, সেরা সেরা লাগছে। কেমন লাগছে এই ভিউটা তোমরা একটু কমেন্ট করে জানিও। এতটা সিঁড়ি আমাকে আবার নামতে হবে নিচে। ওই যে ওখানে সবাই রয়েছে পুরো ড্যামটা। আর এই ড্যামে কিন্তু বোটিংও করা যায়। সামনে বোটিং এর ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এখন দুপুরবেলা টাইম বোটিং বন্ধ আছে, বিকেলের থেকে হয়তো চালু হয়। ড্যামটা কিন্তু অনেকটাই বড় আর বেশ সুন্দর। ঠিক পাহাড়ের পাশেই রয়েছে ছোট্ট একটা পার্ক। পার্কে যারা বাচ্চারা খেলাধুলা করছে এখন। পার্কটা আমাদের জন্য নয়,
তাও পার্কটা দূর থেকে দেখিয়ে দিলাম, সুন্দর একটা পার্ক। বাজে এখন 4:30 আর আমরা চলে এসেছি বুড়াই পাহাড়। আমার পেছনেই বুড়াই পাহাড়, ঠিক আছে। এই যে, আর পাহাড়ের উপরে ওই যে ছোট্ট একটা মন্দির রয়েছে, আর মিডিল থেকে রাস্তা, এইদিকে চাষের ক্ষেত, ওইদিকে ছোট ছোট পাহাড় রয়েছে দূরে, অনেকটা দূরে দেখা যাবে না, এই যে হালকা দেখা যাচ্ছে। ভিউ বলতে আর দেখার মতো বলতে গেলে এইটাই রয়েছে। আর এই ফাইনালি উঠে গেছি বুড়াই পাহাড়ে। আর ওই দূর থেকে বয়ে যাচ্ছে বুড়াই নদী, ঠিক আছে, হালকা জল রয়েছে। আর এইদিকে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, এই যে টিলা। আর এই দূরে কিন্তু সুন্দর সানসেট হচ্ছে পাহাড়ের ঠিক চূড়ার ওপরে। সূর্যটাকে আমি রেখেছি ভিডিওতে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই বুড়াই পাহাড়ে এসছে, আর এই বুড়াই পাহাড়টা না একটা পাথরের ওপরেই পুরো পাহাড়টা, ঠিক আছে, কোনো খণ্ড নেই, আলাদা করে কিছু নেই, পুরো একটা পাথরের পরে পুরো এই পাহাড়টা। আর পাহাড়ের ওপরে এই ছোট্ট মন্দিরটা, এত সুন্দর সানসেট, সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সামনে থেকে বয়ে যাচ্ছে বুড়াই নদী, সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দুর্দান্ত। আজকের মতো মোটামুটি ঘোরা ডান। এখন যাব হোটেলে, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে দুপুরে লাঞ্চ করব। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। আজকের মতো ঘোরা পুরো টাটা, একদম ডান। অ্যান্ড ঘুরিয়ে টুরে ফাইনালি হোটেলে চলে এলাম। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। এখন দুপুরের লাঞ্চ সন্ধ্যাবেলায় করবো, তাড়াতাড়ি এবার খেতে দাও। চলো চলো, আর পাচ্ছি না। তো দুপুরের লাঞ্চ এখন সন্ধ্যাবেলায় করছি। আলু ভাজা, পটল আলুর তরকারি, চাটনি, ডাল, মাছ রয়েছে আর পাঁপড় রয়েছে। খুব খিদে পেয়েছে, আমি আর কিছু দেখাতে পারছি না। খাওয়া দাওয়া করি, দিন কথা হচ্ছে ভাই। A few moments later. দেখ, এই হচ্ছে ডিনার। ডিনারে রয়েছে রুটি, ডিম কষা। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, ঠিক আছে। আর রাতে হচ্ছে হালকা করে খাচ্ছি, কারণ সন্ধ্যাবেলায় এসেই ভাত তরকারি খেয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, দিন তারপর আবার কথা হচ্ছে। এই ওএস ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এদের থাকা, খাওয়া অ্যান্ড পুরো প্যাকেজে ঘোরানো আমার দুর্দান্ত লেগেছে। তোমরা যদি ঝাড়খণ্ড মধুপুর ট্রিপ করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। বুকিং করলে আপনারা গিফটও পাবেন, এই স্পেশাল কফি মাগ। এটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম 2 দিন থাকতে হবে, আর 2টো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে এই কফি মাগটা পেয়ে যাবেন। আর যদি এই বড় গিফটটা পেতে চান, মিনিমাম 14টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর 3 দিন থাকতে হবে, আর নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে হবে, তাহলে এই বড় গিফটটা পেয়ে যাবেন। আর এই ওয়্যারলেস হেডফোন, এইটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম 20টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, মিনিমাম 3 দিন থাকতে হবে, আর নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে হবে, তাহলে এই হেডফোনটা পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় অল অপশন ডাউন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আসতে গেলে ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে নাম্বার দেখছো সেই নাম্বারে কন্ট্যাক্ট করো। ডেসক্রিপশনে সমস্ত তথ্য দেওয়া আছে, কন্ট্যাক্ট করে চলে আসো। আর আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।